বল 4 দিন তুমি মায়ের দরজাটি বন্ধ করে রাখো, সেটা কোথায়? হরি বল, সেটা কোথায় গো বাবা? এখানে নয়, যদি যাওয়া হয় আসামে গুয়াহাটি কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে। হরি বল, যে গোসাই গোসাই মায়েরা 4 দিন ব্যাপী মায়ের দরজা বন্ধ করে কুমারী ফুলের পূজা দিচ্ছে, 4 দিন পর সেই মায়ের দরজাটি বন্ধ খোলা রাখা হয়, খোলা হয়। আর যখন মায়ের দরজাটি 4 দিন পর খোলা হয় তখন দেখা যায় কি কত কত সাধু সন্ন্যাসী নাগা ভক্তদের ঢল বয়ে যাচ্ছে। কেন? এক টুকরো মায়ের কাপড় প্রসাদী পাওয়ার জন্য। আর যারা যারা যে ভক্তরা যে উদ্দেশ্যে তারা প্রসাদের সেবা করে তাদের সেই মনোবাসনা পূর্ণ হয়। আর কেউ যদি মায়ের এক টুকরো কাপড় প্রসাদী এনে হাতে তাবিজ করে রাখতে পারে বা ঘরের কোণে রেখে রাখতে পারে তাহলে তার জীবনের সমস্ত শনির দশা কেটে যায়। কোন রমণী যদি এক তীর্থে মায়ের চরণে ঠেকানো সিঁদুর তার সিঁড়িতে করতে পারে সেই রমণী চির আয়ুষ্মতী হয়ে যায়। তবে হ্যাঁ মা, বিশ্বাসে মিলাই বস্তু তরিকে বহুদূর, বিশ্বাসটা কিন্তু নিজের কাছে। হরি বল, তাহলে মা যে গোসাই গোসাই মায়েরা পুজো দেয় জানতে হবে তাহলে গোসাই তাকে বলে, তাই না? গোসাই তাকে বলে গো, গো শব্দে ব্রহ্ম, গো শব্দে দশেন্দ্রিয়, গো শব্দে গোলকাদি অতি, সাই শব্দে সঙ্গ করা। তাহলে যিনি দশেন্দ্রিয়, যিনি পরম ব্রহ্ম, যিনি গোলকাপতির সঙ্গ করে তিনি হলেন গোসাই। আর গোসাইয়ের সঙ্গে কে থাকে গো? গোসাই মা। আচ্ছা, মা শব্দের অর্থ কি? মা শব্দের অর্থ হচ্ছে জগৎ আলো করা। যিনি কিনা পরম ব্রহ্ম, যিনি দশেন্দ্রিয়, যিনি গোলকাপতির সঙ্গ করে এই জগৎকে ধারণ করে আলোয় আলোকিত করে রাখতে পারে তিনি হলেন গোসাই মা। হরি বল, এই গোসাই গোসাই মায়েরা 4 দিন ব্যাপী মায়ের দরজা বন্ধ করে কুমারী ফুলের পূজা দিচ্ছে। হরি বল, আর যখনই সেই দরজা খোলা হয় কত কত সাধু সন্ন্যাসী নাগা ভক্তের ঢল বয়ে যায়। তবে হ্যাঁ মা, বিশ্বাসী মিলাই বস্তু তরিকে বহুদূর, বিশ্বাসটা হচ্ছে নিজের কাছে। তাই আমার রাধারানী তার যে 12 বৎসরে এই যে ফুল জনম, আমার রাধারানীর এই 12 বৎসরের ফুল জনম কেমন আমার গোবিন্দ চরণে উৎসর্গ করবেন বলে তিনি আজ ভানু পূজার ছলা করে করলেন আজ কানুর দর্শন। আমা বাহিরের জগতে সবাই জানে ভানু পূজা অর্থাৎ সূর্য পূজা করতে গেছে, কিন্তু আমার রাধারানীর অন্তরে ছিল তার গোবিন্দ দর্শন। আর রাধারানীর অন্তরের গভীর ইচ্ছা কি না, তার এই ফুল জনম আমার গোবিন্দ চরণে উৎসর্গ করা। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আমার রাধারানী কি করলেন? আজ প্রভাতে কালে, প্রভাতি কালে রাধারানী আমার প্রভাতে কালে স্নান করে ভিজা বস্ত্র পরিধান করে অট্টালিকার উপর রাধারানী দাঁড়িয়ে আছে। কেন মা? রাধারানী স্নান করে ভিজা বস্ত্র পরিধান করে অট্টালিকার উপর দাঁড়িয়ে আছে কেন? কারণ গোবিন্দ আমার প্রভাত কালে সকার সঙ্গে করে ধেনু বৎস নিয়ে গোষ্ঠ গোচারণে যায়। আর যখন গোবিন্দ যাবে যাতে আমার রাধারানী তার চাঁদ বদনখানি দর্শন করতে পারে, তাই আমার রাধারানী দাঁড়িয়ে আছে। আর ঠিক এমন সময় গোবিন্দ আমার কি করলেন? সকার সঙ্গে ধেনু বৎস নিয়ে আজ বেনুখানি বাজাতে বাজাতে গোবিন্দই আমার গোষ্ঠ গোচারণে যাত্রা করেছে। যাত্রা করেছে। সেই শোভাটি কেমন হয়েছে বাবা? ও গো সকালে গো ধেনু লইয়া আজ গোঠে গেল শ্যাম বিনোদিয়া।
যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা। ভর দুপুর বেলায় বাদিনীর ঘর থেকে এক পদ পা কি বাহির করতে পারবে গো? পারবে না। তাই রাধারানী গাথা মালা খানে নিয়ে নয়ন জলে মুখ ভাষায় কাঁদছে। বল না সখী রে, সখী রে, বৃন্দাবন মাঝে এমন কি কেহ না, এমন কি কেহ না, আমার এই গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে যায় বন মাঝে। আমি তো যেতে পারবো না সখী, যদি অন্য কেউ যেত আমি তার হাতে। হরি বল হরি বল হরি বল। জয় রাধে। সখীগণদের বলছে সখীরি আমার তো যাওয়া হলো না, যদি কেউ থাকে কেউ যায় আমি তার হাতে আমার কৃষ্ণ সেবার সামগ্রীটা ধরিয়ে দেব। সখীরি বৃন্দাবনে এমন কেউ কি নাই যে এখানেও সময় এই পথটা দিয়ে বনের মাঝে যায়? রাধারানী আমার সখীদের কাছে তার এই দুঃখের কথা বলতে না বলতে হঠাৎ রাধারানী দেখতে পেল এই পথটা দিয়ে আসছে তার একমাত্র প্রিয় সখী কে গো? তুলসী। এই দেখলো তুলসী এই পথে আসছে, রাধারানী আমার জোরে জোরে তুলসীকে ডাকছে, তুলসী 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 রে আয় আয় সখী একবার তুই আমার কাছে আয়। তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে বলি রাধারানী আমার তুলসীকে ডাকছে। পদকারটা এক পাশে দাঁড়িয়ে আমার রাধারানীর এই ভাব দর্শন করছে আর বলছে রাধে তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ রাধে। তুলসী রে তুলসী রে তুলসী রে, কেননা গোবিন্দকে যদি পেতে হয় তুলসী রে তুলসী রে। তুলসী রে, তুলসী রে, তুলসী রে। আচ্ছা বলুন তো বাবা, তুলসীকে কে শিরে নিয়েছে? হরি বল। শিরে মানে কি? শিরে মানে মাথা। তাহলে আমার তুলসীকে মাথায় করে কে রেখেছে? তুলসীকে মাথায় করে কে রেখেছে? আমার শ্রী গোবিন্দ। হরি বল। আমার গোবিন্দ তুলসীকে শিরে রেখেছেন, মাথায় করে রেখেছেন। কেন না, তুলসীকে মাথায় করে রাখার কারণ আছে। কারণটা কোথায়? ওমা এই জগতে এত এত বৃক্ষ আছে, বলুন তো কোন বৃক্ষের পাতা কি আমার গোবিন্দর সেবায় লাগছে? গোবিন্দের ভোগ্য বস্তুতে তুলসী পত্র ছাড়া কোন পত্র লাগে? লাগে না। একমাত্র তুলসী পত্র আমার গোবিন্দ সেবায় লাগে, তাই তুলসীকে গোবিন্দ আমার মাথায় করে রেখেছে, শিরে ধারণ করেছে। কারণ কারণ হচ্ছে বাবা এখনকার কথা নয়, সেই সত্য যুগের কথা। হরি বল। সত্য যুগে শঙ্করচর দত্ত নামে একজন ছিল বাবা, তিনি বড় দত্তপনা। এই শঙ্করচর দত্তের যতটা না দত্তপনা স্বভাব, তার স্ত্রী ছিল। এই শঙ্করচর দত্তের স্ত্রীর নাম কি? তুলসী দেবী। হরি বল। এই তুলসী ততটা ছিলেন কৃষ্ণ ভক্তি পরায়ণ। তা একদিন এই শঙ্করচর দত্ত তিনি কি করেছেন? নারায়ণের ঘরণী মা লক্ষ্মীকে হরণ করে একটা বন্ধ কারাগারে তিনি রেখেছিলেন। যখন নাকি শঙ্করচর দত্ত এই মা লক্ষ্মীকে হরণ করে একটা অন্ধকার কারাগারে বদ্ধ করে রাখে, তখন দেবতাদের সঙ্গে এই দত্ত বলে যুদ্ধ হয়। যুদ্ধ হয় কতদিন? 1 বৎসর। প্রত্যেক দিন দিনের বেলায় যুদ্ধ হতো, আর রাতের বেলায় যুদ্ধটা বন্ধ থাকতো। আর শঙ্করচর দত্ত যখনই যুদ্ধে যেত তার স্ত্রী
রইল। ভগবান বললেন, বেশ, তোমরা ঘোষণা করে দাও, আজ থেকে দিন রাত সমানে যুক্ত হবে, আর এই সতীত্বতা কেন করে নষ্ট করতে হয়, দায়িত্ব আমার রইল। আমা চারিপাশে ভেলা বাজিয়ে জানিয়ে দিলেন, আজ থেকেও রাতে যুক্ত হবে, দিন রাত সমানে যুক্ত হবে। সবাই জানতে পারলো, জানলো না কেবল একজন, কে? সতী সাবিত্রী তুলসী। ওই যে গোপনী আড়ালে গিয়েছিলেন মা লক্ষ্মীর পূজা করতে, আরাধনা করতে। হরি বল। যেই না এই গোপনে আড়ালে মা লক্ষ্মীর পূজা করতে গেল, আমার ভগবান নারায়ণ এই সুযোগটা বেছে নিলেন। হরি বল। তুলসী ফেরার আগেই আমার ভগবান সংকোচনে রূপটা ধারণ করে দাঁড়িয়ে আছে। তুলসী দেখে চিৎকার করে বললেন, নাকি স্বামী, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলি? বলছে, আর বলো না তুলসী, আমার আর যুদ্ধ করতে ভালো লাগছে না। এসো তুলসী, তোমাকে নিয়ে আমি দুটো মধুর কথা বলতে চাই। সতী সাবিত্রী তুলসী তোমা স্বামীর কথা অমান্য করতে পারলো না। স্বামী যেই বলেছে, স্বামীকে নিয়ে শয্যার পরে বসেছে। আর প্রভু নারায়ণ সংকোচনের রূপ ধারণ করে যেই না তুলসীর এই জাঙ্গের ওপর মাথাখানি রেখে দুটো মধুর কথা বলতে শুরু করলে, আর যেই তুলসীকে স্পর্শ করেছে, তৎক্ষণাৎ তুলসী হলেন অসতী। আর যেই তুলসী অসতী হলো, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে দেবতাদের হাতে সংকোচনে তত্ত্বে তার দেহ থেকে এই মুন্ডখানি ছেদন হয়ে গেল। হরি বল। এই দেহ থেকে মুন্ডখানি ছেদন হয়ে গেল। ওই কাটা মুন্ড থেকে যেন বললে উঠছে, তুলসী, তুলসী, তুমি অসতী হয়েছো। তুলসী, তুলসী, তুমি অসত্য হয়েছো। তুলসী, তুলসী, তুমি অসতী হয়েছো। তুলসী, তুমি অসতী হয়েছো। এই কাটা মুন্ডখানি ঘুরতে 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 তুলসী তুমি অসতী হয়েছো বলতে বলতে দরজায় এসে দাঁড়িয়েছে। আর যেই শুনতে পেয়েছে তুলসী তুমি অসতী হয়েছো, তুলসী আমার সঙ্গে সঙ্গে স্বামী সজ্জা পরিত্যাগ করে দরজা খুলতেই দেখে স্বামীর সেই কাটা মুন্ডু। একই স্বামী, তোমার কাটা মুন্ডু। তুলসী, তুমি কি অসতী হয়েছো? তুলসী, তুমি অসতী হয়েছো, তাই তো আমার দেহ থেকে মুন্ডখানি ছেদন হয়েছে। তুলসী, তুমি অসতী হয়ে গেছো। তুলসী ভাবলে, আর কিছু নয়, এই তো আমার সেই আসল স্বামী, আমি তাকে প্রত্যেক দিন ধৌত করি, পরিষ্কার করি, সেবা দিই, যাকে আমি সাজিয়ে দিই যুদ্ধের সাজে, এই তো আমার সেই আসল স্বামী। তাহলে ঘরের মধ্যে আমার কোন স্বামী ছুটে এলো? বলো, বলো তুমি কে? বলো তুমি কে? তুমি কে গো? আমার স্বামীর কাটা মুন্ড দরজায়। বলো তুমি কে? আমার স্বামীর বেশ ধারণে করে আমার সতীত্ব নষ্ট করিলে, আমার সকাল সিঁদুর তুমি কেড়ে নিলে। তুমি কে গো বলে যাও আমারে।
অসুখী করে দিলে, আমার স্বামী হারা করে দিলে। শোনো প্রভু, তোমার কারণে যখন আমার স্বামীকে আমি হারালাম, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি ধরা ধামে সামগ্রী শিলারূপে জন্ম পাবে। অভিশাপ দিলাম প্রভু, যে ভক্ত তোমার পূজা করে, যে ভক্ত তোমার আরাধনা করে, যে ভক্ত তোমাকে ছাড়া আর কিছু জানে না, বোঝে না, তুমি সেই ভক্তকে এইভাবে তুমি স্বামী হারা করে দিলে, তাকে তুমি অসুখী করলে। প্রভু, তোমায় ভালোবেসে এই আমার পরিণতি হলো। তোমার হৃদয় এমন পাথর, বেশ, তোমার হৃদয় যখন পাথর হয়েছে, অভিশাপ দিলাম, তুমি ধরা ধামের সামগ্রী শিলারূপে জন্ম পাবে। যেই না ভক্ত ভগবানকে অভিশাপ দিল, আমার ভগবান মৃদু মৃদু হাসতে আর বলেছে, বেশ, ওগো তুলসী, তুমি আমায় অভিশাপ দিলে, কিন্তু তুলসী, আমি তোমায় আশীর্বাদ করি। আমার কারণে তোমার স্বামীর মৃত্যু হয়েছে, আমার জন্য তুমি আজ অসতী হয়েছো, আমার জন্য তোমার শাখা সিঁদুর মুছে গেছে, আর তুমি ভক্ত হয়ে ভগবানকে অভিশাপ দিলে। শোনো তুলসী, আমি যেমন ধরা ধামে গিয়ে সামগ্রী শিলারূপে জন্ম পাবো, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমিও ধরা ধামে গিয়ে বৃক্ষ কুলে জন্ম নেবে। নাম হবে তোমার তুলসী বৃক্ষ। আর এ জগতের সকল ভক্তরা যতক্ষণ না আমার ভোগ্য বস্তুতে তুলসী পত্র না দেবে, ততক্ষণ আমি সেবার বস্তু গ্রহণ করব না। আজ হতে তোমাকে আমি আমার শিরে রাখলাম।